আসসালামু আলাইকুম, আমি সাব্বির ব্রুনাই থেকে। আমার পাশে যাকে দেখতে পারতেছেন ইনি হলো আমাদের হারুন ভাই। তো আমরা এইমাত্র এশার নামাজ শেষ করলাম। তো আমাদের হারুন ভাই 8-10 দিন যাবৎ খুব অসুস্থ। তো উনি নাকি কী দেখে ভয় পাইছে, তো ওনার মুখেই শুনবো যে উনি কী দেখে ভয় পাইছে। তো হারুন ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি কীভাবে ভয় পাইছেন, সংক্ষেপে যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে অনেক বড় ঘটনা। সংক্ষেপে বলেন আপনি। আমরা ধরো যে সিরিয়া গেছিলাম স্কুলে ঘাস কাটতে। স্কুল বহুত পুরাতন স্কুল, সেখানে গেছিলাম। আমার ধরো যে প্রায় সন্ধ্যা, ঘাস কাটতে সন্ধ্যায় হয়ে গেছিলো। সন্ধ্যায় হয়ে গেছে। ওই সময় আমার হঠাৎ করে অনেক পেশাব চলছে, পেশাব পেতে গেছে। টয়লেটে গেছিলাম, দেখছি ওখানে একটা অহংকার আছে। কিসের অহংকার আছে আমি খালি এদিকে অহংকার মানে আওয়াজ আসছে আপনাদের এলাকায়। ওখানে আশপাশ থাকাচ্ছি কোনো ঠিকঠাক পারছেন যেখানে কোন ওই স্কুল বন্ধ ছিল নাকি অনেকদিন? অনেকদিন বন্ধ ছিল। ভাঙা চোরা ভাঙি গেছে, সব ভাঙচুর হয়ে মানে ঘাস কাটতে গেছেন সরকারি সম্ভবত। সরকারি স্কুল। সেখানে গেছে কয়জন গেছিলেন ঘাস কাটতে আপনারা? আমরা গেছিলাম হচ্ছে 8জন ঘাস কাটতে। কে কে ছিল? মানে আমি ছিলাম, ওসমান ছিল, সাইফুল ছিল, ইমান আলী ছিল, তারপরে অনেকে আর কি, যাই হোক। অনেকেই ছিল। ওরা সবাই ঘাস কাটছে, আমি ওদেরকে বললাম আমি একটু পেশাব ফিরে আসি। গেলাম, তখন যাই দেখছি এই অবস্থা। কি দেখলেন যাই আপনি? দেখছি যে নোংরা পোশাকে আমার দিকে আগায় আসছে। কি মানে সেটা কিরকম? খুব ভয়ঙ্কর দেখতে, মুখ চোখ দেখতে চরম ভয়ঙ্কর, মানুষের মতো নাকি? মানুষের মতোই। মানে আপনার দিকে কি এগিয়ে আসতেছিল? ভয়ঙ্কর। হ্যাঁ, আমার দিকে এগিয়ে যখন আসছিল তখন আমি চিৎকার দিয়ে ওদের ডাকলাম। ডাকার পরে এরকম এই বিষয়টা। এরপরে আমি তো ওখানেই জ্ঞান হারাই ফেলি। পরে আমাকে মাথায় পানি টানি দিয়ে মানে দেখছেন যেটা, ওটা কি চুল টুল মানে মহিলা মানুষের মতো নাকি? মহিলা মানুষই, কিন্তু পাগলের মতো? পাগলের মতো। তারপর থেকে অসুস্থ আমি, তারপর থেকে 8-9 দিন কাজে যায় না। অসুস্থ একেবারে? অসুস্থ একেবারে। ঝাড়ফুঁক নেন নাই কোনো? না, কোনো ধারণাই নাই। এই অবস্থায় আছে। ঝাড়ফুঁক আপনি এই মসজিদের ইমাম সাহেবের কাছে ঝাড়ফুঁক নিতেন? না, এখনো যায় না। ওটা দেখছি শরীরের অবস্থা একটু মোটামুটি ভালো হচ্ছে, এই জন্য নামাজ কালাম তো ইনশাল্লাহ পড়তেছেন? হ্যাঁ, ওই জন্য আজ যাচ্ছি না হুজুরের কাছে। যাক, যেহেতু জিনিসটা দেখছেন, ভয় পাইছেন, তো আপনি দেখার সঙ্গে সঙ্গে উসমানে দৌড় দেয়া প্রথমে আসছে, আসার পরে উসমানও দেখছে। ওসমানও দেখি। তারপরে আমরা সবাই বসকে বললাম, বস এই বিস্তারিত। বস জানাই বললো ঠিক আছে, তাহলে স্কুলে ঘাস কাটার দরকার নাই। মানে ওই স্কুলে কাটেন নাই? ওই স্কুলে আর কাটি নাই, আর যায়ও না স্কুলে। আমরা এদিকে ঘাস কাটছি আর কি এখন বর্তমান। তাহলে আপনাদের 8জন যে একসাথে ঘাস কাটেন যারা, তারা সবাই ছিল? সবাই সবাই দেখছে? সবাই দেখি। তো সবাই জানে আর কি না, বিষয়টা? সবাই দেখি নাই। দেখছেন ফার্স্ট আপনি, তারপরে হলো ওসমান ভাই। দেখছি। ওইটা দেখার পরে মানে ওই ভিতর দিকে যে গেল, তারপরে আর না, আর পরে দেখতে পারি। আমি পাগল কিনা না জিন ভূত আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এটাই আল্লাহ বলতে পারে কি। যাই হোক, আপনারা সবাই সতর্কভাবে থাকার চেষ্টা করবেন। আর প্রবাস মানে বিদেশে যদি কোনো ধরনের এই ধরনের আপদ বিপদ হয়, আসলে বাংলাদেশ হলে পূজা ফকির কবিরাজ বিভিন্নই থাকে, কিন্তু এই দেশে তো ওরকম নাই। তো সেক্ষেত্রে সবাইকে সচেতনভাবে চলার জন্য অনুরোধ করা হলো। আপনারা ভালো থাকবেন, আমরাও যেন ভালো থাকি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর হারুন ভাই কিছু বলবেন কিনা? আমি আর কি বলবো ভাই। আচ্ছা, যাই হোক, আপনারা সতর্ক আপনার শরীর আগের থেকে কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। আপনার আগেরও অনেক, আমার সাথে 2-3টা ভিডিওর মধ্যে আপনি ছিলেন দাব করার সময়, বিভিন্ন সময়। তো আগের থেকে অনেক শরীর খারাপ হয়ে গেছে। তো ভয় জিনিসটা আসলে খুব খারাপ। মানুষ যদি মানুষকে দেখে ভয় পায়, তাহলে ওই জিনিসটা খুব খারাপ আর কি। মানে মানুষ মারাও যাইতে পারে। যাই হোক, বাঙালি ভাইরা বোনাইতে একটু সতর্ক হয়ে থাকবেন, এটাই আমার শুধু অনুরোধ। ব্রুনাই না, সারা পৃথিবীর যে যেখানে আছে সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যদিও বা আমরা একই ক্যাম্পে থাকি, তো উনি ভয় পাইছে বিদায় ভিডিও করব তারপরে করা হয়নি, আজকে ভিডিওটা করলাম। আপনারা, এটা সত্য ঘটনা, আপনারা সত্যি সচেতনভাবে থাকবেন। ভয় ভীতি এই জিনিসগুলা সত্যি, কারণ মানুষ ঘুমের ঘরে ভয় পায় বিভিন্ন জায়গায় একা থাকলে। আর টয়লেট বাথরুম এইসব জিনিসগুলোর মধ্যে ঢুকলে অবশ্যই বাম পা দিয়ে আগে ঢুকতে হয়।
আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াগুলো করতে হয়, কাজ দিয়ে একটু দিয়ে ঢুকতে হয়। এগুলো হলো ইসলামের নিয়ম। তো আমরা এগুলো হয়তো অনেকে মানি না। আর এই প্রবাসে এই ব্রুনাই, বিশেষ করে ব্রুনাইয়ের মধ্যে পাহাড় রাষ্ট্র, দ্বীপ দ্বীপ মানে সাগর আছে। তো এইসব জায়গার মধ্যে জিন এইসব জিনিস থাকাটাই স্বাভাবিক। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। একটা হাই দিয়ে দেন।